সৃষ্টিকর্তা আমার সাথে এমনটা কেন করে থাকে? এমন প্রশ্ন আমাদের সবার মনেই আসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হাজির হলাম নতুন একটি পেইন্টিং ভিডিও নিয়ে। ছবি আঁকতে আঁকতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ সমস্যাহীন জীবন চায়। আমাদের মধ্যে প্রায় সবাই এটা মনে করে যে আমার জীবনেই সমস্যার মাত্রা অনেক বেশি। শুধুমাত্র আপনার জীবনে নয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা আসে। কিছু মানুষ সমস্যা দেখে হতাশ হয়, কেউ বা সমস্যা দেখে ভয় পায়, আর কেউ বা সমস্যার মোকাবেলা করে। সমস্যাহীন জীবন কখনোই হয় না। যার জীবনে সমস্যা নাই সেই মানুষ কখনোই জীবনে মূল্য পায় না। সমস্যাকে ভয় না পেয়ে সেটা বোঝার চেষ্টা করতে হবে, সমস্যার সমাধান খুঁজতে হবে। বাস্তবতা হলো, মানুষ তার সফলতার কাছে এসেই হতাশ হয়ে যায়, হার মেনে নেয়। আমরা নিজেকে দুর্বল মনে করি যে আমাদের মধ্যে যোগ্যতা নাই কোনো কিছু অর্জন করার। আমাদের জীবনে যে সমস্যাগুলো আসে সেটা আমরা সমাধানের যোগ্য বলেই আমাদের জীবনে সমস্যা আসে। হতাশা কোনো সমস্যার সমাধান না, এটা একজন ব্যক্তিকে আস্তে আস্তে ধ্বংস করে দেয়। যার জীবনের সমস্যা যত বেশি, সৃষ্টিকর্তা তাকে তত বেশি ভালোবাসে। যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি আপনার জীবনের সমস্যা দেন কারণ তিনি আপনাকে জয়ী হতে দেখতে চান। জীবনের প্রত্যেকটা বাধা নতুন একটা শিক্ষা নিয়ে আসে, নতুন একটা সুযোগ নিয়ে আসে। জীবনের ছোট ছোট শিক্ষা অভিজ্ঞতাকে আস্তে আস্তে বাড়িয়ে দেয়। এই পৃথিবীতে অভিজ্ঞতার মূল্য অনেক বেশি। অভিজ্ঞতা একজন ব্যক্তিকে জীবনের সিঁড়ি চড়তে সাহায্য করে, মানুষ চিনতে সাহায্য করে। যারা আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয় তারা কখনোই আপনার শুভাকাঙ্ক্ষী হতে পারে না, তাই তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। আপনি ভবিষ্যতে কী করতে চান সেটা কখনো কারোর সাথে শেয়ার করবেন না। ভবিষ্যৎ পরিকল্পনা যত কম অন্যের সাথে শেয়ার করবেন ততই ভালো। নিজের দুর্বলতা অন্যের সাথে শেয়ার করতে নাই। নিজের দুর্বলতা অন্যদের যত কম বলবেন ততই ভালো, কারণ কিছু মানুষ দুর্বলতার সুযোগ নিতে একদমই পিছপা হয় না। পারিবারিক সমস্যা কখনো কাউকে বলতে যাবেন না। কিছু জিনিস গোপন রাখাই উত্তম। অনেক সময় জীবনে সমস্যা আসে না, কিন্তু আমরা সমস্যাকে টেনে আনি। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। সমস্যাকে ভয় না করে তার মোকাবেলা করতে হবে। আমাদের সাথে এমন হয়ে থাকে যে আমরা যেটাকে সমস্যা মনে করি, ভবিষ্যতে সেটা উপকারী বলে প্রমাণ হয়। যেটাকে আমরা সমস্যা বলে মনে করি, হতে পারে সেটা আমাদের জন্য বেস্ট, হতে পারে সেটা আমাদের জন্য একটা মেসেজ সঠিক পথে ফিরে আসার। কথা বলতে বলতে আমার পেইন্টিংটাও প্রায় শেষের পথে। আজ কোনো পেপার বা কার্ডবোর্ডের ওপরে পেইন্ট করছি না, আজ একটি সিরামের খালি শিশির ওপরে পেইন্ট করছি। পুরোটা পেইন্টিং হওয়ার পরে এই শিশিটা অনেক কিউটই লাগছিল। আপনাদের কাছে আজকের পেইন্টিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই।